নমস্কার বন্ধুরা, আমি সবিতা ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে দারুণ টেস্টি একটি টিফিন রেসিপি। সকালবেলা রুটি পরোটা বানাতে ভালো না লাগলে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। একদমই সহজ পদ্ধতিতে এই টিফিন রেসিপিটি তৈরি করে দেখাবো। চাইলে বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারবে। মাত্র হাফ বাটি সুজি আর হাতের কাছে 10 মিনিট সময় থাকলেই বানিয়ে নেওয়া যায়। আর দেখতে যতটা সুন্দর না বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটা বাটির মধ্যে হাফ বাটি আমি সুজি দিয়ে নিয়েছি। আর এখানে সুজিটা মোটা বা সরু যে কোনো দানার সুজি নিলেই হবে। এবার এটাকে একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার যেই বাটির মাপ করে হাফ বাটি সুজি নিয়েছি, ঠিক সেই বাটিরই মাপ করে হাফ বাটি জল নিয়ে নিলাম। আর এই জলটা কিন্তু নর্মাল জল, মানে ঠান্ডা জল আর কি। এবার নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ টক দই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো চিনি। আর এই চিনিটা দিলে কিন্তু বন্ধুরা এই টিফিনগুলো মিষ্টি হয়ে যাবে না, বরং একেবারে ফুলকো ফুলকো হবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। আর এই সাদা তেলটা দেওয়ার কারণে একেবারে সফট হবে কিন্তু এই খাবারগুলো। এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে নিলাম। এবার একটুখানি চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে যেহেতু সুজি রয়েছে, আর সুজি কিন্তু জল পেলে বন্ধুরা অনেকটা ফুলে ওঠে, তার জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য এখন রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখালাম। আর দেখো বন্ধুরা, সুজিটা আগের থেকে কিন্তু অনেকটাই ফুলে মোটা হয়ে গেছে, মানে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। তবে এখানে কিন্তু আমি আর কোনো রকম জল ব্যবহার করব না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে বেকিং সোডা। তবে তোমরা চাইলে বেকিং সোডার পরিবর্তে এখানে ইনো কিন্তু ব্যবহার করতে পারো। এবার সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তোমরা যদি চাও এখন কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারো। তবে আজকে কিন্তু আমি কোনো রকমের সবজি ব্যবহার করছি না। তো দেখো, ব্যাটারের কনসিস্টেন্সিটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার দেখো বন্ধুরা, এখানে আমি একই সাইজের 4টা প্লেট নিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো বাটি, গ্লাস বা কাপ বা যে কোনো টিফিন বক্স বা থালা, যে কোনো কিছুতেই কিন্তু এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এবার একটা প্লেটের মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়ে নিলাম। এবার ব্রাশের সাহায্যে সমস্ত প্লেটগুলোতে একটু তেল ব্রাশ করে নেব। এতে করে কী হবে বন্ধুরা, যখন এই রেসিপিটি আমি তৈরি করব না, তখন কিন্তু খুব সহজেই এই প্লেট থেকে বেরিয়ে আসবে। তার জন্য অবশ্যই আগে খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে। তো সমস্ত প্লেটগুলোতে খুব ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার এক হাতা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু বন্ধুরা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। বাড়ির বড় থেকে ছোট সবার কিন্তু অনেক ভালো লাগবে। তো দেখো, 4টা প্লেটে কিন্তু আমার ব্যাটার দেওয়া হয়ে গেছে। আর এবার একটুখানি আমি ঝাঁকিয়ে নেব। এতে করে কী হবে বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা সেট হয়ে যাবে। এবার আমি ভাপিয়ে নেব। ভাপানোর জন্য একটা কড়াই আগে থেকে কিছুটা জল আমি গরম হতে দিয়েছি। তো দেখো, জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার ওপর থেকে একটা থালা বসিয়ে দিলাম। এবার এই প্লেটগুলো এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা এই সুজি রেসিপিটি বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করো। আশা করছি সবার ভালো লাগবে। একেবারে কম সময়ে কম উপকরণে ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে 3টা প্লেট কিন্তু বসিয়ে দিয়েছি। এবার উপর থেকে সামান্য একটু করে লঙ্কার গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি। এতে করে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তবে তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো গোলমরিচের গুঁড়ো বা চাট মশলা বা তোমরা তোমাদের যে কোনো মশলাই কিন্তু এখানে ব্যবহার করতে পারবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব। তো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। আর দেখো কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর কিন্তু কালার এসেছে বন্ধুরা।
তো এবার একটা কাঠি দিয়ে আমি চেক করছি। দেখো যদি কাঠিটা দেখো যে একেবারে ক্লিন বেরোচ্ছে, মানে কাঠির গায়ে আর কোনো কিছুই লেগেনি, তাহলে কিন্তু বুঝে নিতে হবে খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। আর যদি কাঠির গায়ে একটু কাঁচা কাঁচা ভাব লেগে থাকে, তাহলে বুঝবে যে আবারও কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে ভাপিয়ে নিতে হবে। তো ভাপানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিলাম। তো খুব ভালোভাবে আগে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি তোমাদের বের করে দেখাচ্ছি। আর একেবারেই কিন্তু গরম গরম অবস্থাতে বের করতে যাবে না, এতে করে এই খাবারগুলো কিন্তু একেবারেই ভেঙে যাবে। তাই যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু বের করবে। আর দেখো একটুখানি ঠোকা মারতেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই প্লেট থেকে খুলে আসবে, যেহেতু এই প্লেটের মধ্যে তেল ব্রাশ করা ছিল। আর কতটা স্পঞ্জি হয়েছে বন্ধুরা, আর দেখো কতটা জালি হয়েছে, আর কতটা কিন্তু ফুলকো ফুলকো হয়েছে, দেখতে কিন্তু ভীষণ লোভনীয়। রেসিপিটি হতে পারে ছোট্ট আর সিম্পল, খেতে কিন্তু ভীষণই মজার হয় বন্ধুরা। তো একইভাবে সমস্ত টিফিনগুলোকে আমি কিন্তু বের করে নিয়েছি। আর তোমরা চাইলে এগুলোকে এভাবেও খেতে পারো, আবার একটুখানি যদি ফ্রাই করে নেওয়া যায় তাতেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো আমি একটুখানি ফ্রাই করে নেব, তার জন্য একটা আগে থেকে ননস্টিক ফ্রাই প্যান আমি গরম হতে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। খুব বেশি কিন্তু তেলের দরকার হয় না বন্ধুরা, 1 চামচ বা 1.5 চামচ তেল দিলেই কিন্তু হবে। এবার ঠিক এইভাবে একটুখানি তেলটাকে ছড়িয়ে দিলাম। এবার যে আমি টিফিনগুলো তৈরি করে রেখেছি, সেই টিফিনগুলো ঠিক এর মধ্যে আমি ঠিক এইভাবে উল্টে উল্টে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু এই সুজি রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করো। আশা করছি বাড়ির বড় থেকে ছোট সবার ভালো লাগবে। আর অবশ্যই আমাকে কিন্তু খাওয়ার পর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে তোমাদের খেতে কেমন লেগেছে। আর বন্ধুরা, আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এইভাবে ঠিক আমি একটুখানি চেপে ধরছি। এতে করে কী হবে, যেহেতু আমি খুব কম তেলের মধ্যে ফ্রাই করছি, তাতে করে কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। তো উল্টে পাল্টে আমি কিন্তু প্রায় 2 মিনিট সময় ধরে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। তো খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা, একেবারে কিন্তু লোভনীয় একটা রেসিপি, খুবই হেলদি আর টেস্টি কিন্তু রেসিপিটি। তো চলো এবার একটা একটা করে এই থালার মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নিয়েছি। আর আগে থেকে আমি কিন্তু একটা নারকেলের চাটনি তৈরি করে রেখেছিলাম। আর এই নারকেলের চাটনির সাথে এই টিফিনগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। আর এই রেসিপিটি তোমরা সকালবেলা যে কোনো সবজির সাথে খেতে পারবে, যে কোনো চাটনি বা সসের সাথেও খেতে পারবে। এমনিতেও কিন্তু এই রেসিপিটি গরম গরম খাওয়া যায়, দারুণ লাগে খেতে। বাচ্চা থেকে বড়, আশা করছি সবার ভালো লাগবে। বন্ধুরা, আজকের রেসিপিটি খুবই সহজ একটি রেসিপি, অবশ্যই একবার বানিয়ে দেখার কিন্তু অনুরোধ রইল। যদি বানিয়ে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পরবর্তী ভিডিও দেখার কিন্তু আমন্ত্রণ রইল।